हेलो बंधुरा आज देखाबो हिरो HF डिलक्स BS6 ये चाबी ऑन करছি ये बाइकेर प्रॉब्लेम देखाচ্ছি। देखो सेल्फ मारছি स्टार्ट हो गेल। देखो एक्सेलेरेटर निले बाइक टानছে ना, देखो स्पीड আর নিচ্ছে না যে বাইক। আর বাইকটা সকালে প্রবলেম করে, সকালে স্টার্ট নেয় না। স্টার্ট যদি নেয় তাহলে বাইক আর টানে না। এই প্রবলেমটা হয়ে থাকে, এই প্রবলেমটাই হয়, বাইক টানে না, সকালের স্টার্টের প্রবলেম হয়। দেখো যে বাইক আছে, বাইকের এই প্রবলেমটা হয়। এই যে আমরা সাইড প্যানেল ট্যাঙ্কি খুলে রেখেছি। এই যে এর ফুয়েল পাম্প চেক করব। এই एक्सेलेरेटर নিলে যে তেল শেষ হয়ে যাবার মতো হচ্ছে, তো এটা আমাদের ফুয়েল পাম্পের প্রবলেম। এই যে দেখো ফুয়েল পাম্পে তেল অফ হচ্ছে না, এই যে ফুয়েল পাম্পে তেল বেরোচ্ছে। আমাদের যে ফুয়েল পাম্প আছে এটা ফুয়েল পাম্পের প্রবলেম। তো এটা এই যে ফুয়েল পাম্পের প্রবলেম, এটা তেল আর বন্ধ হয় না এই পাম্পে। দেখো যে ফুয়েল পাম্প আছে এতে তেল বন্ধ হয় না, তেল বেরোচ্ছে। তো এটা থাকলে বেরোতেই থাকে আর অফ হয় না। তো ফুয়েল পাম্পের যদি ফুয়েল পাম্প ঠিক থাকে তাহলে এই প্রবলেমটা হয় না, বন্ধ হয়ে যায় তেল। চাবি অন করলে তেল বন্ধ থাকে। নতুন ফুয়েল পাম্প আমরা লাগাবো, লাগিয়ে দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কি না। এ দেখো এর যে ফুয়েল পাম্পের যে বোল্ট আছে 8 নম্বর বোল্ট, 8 নম্বর বোল্টগুলো খুলছি। এই যে ফুয়েল পাম্পের যে পাইপ এটা খুলে নিলাম। এই যে ফুয়েল পাম্পের যে 8 নম্বর যে বোল্টগুলো, যে ছোটা 8 নম্বর বোল্ট আছে এগুলো খুলছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। ফুয়েল পাম্পের যে বোল্টগুলো এগুলো খুলে নিলাম। এই যে ফুয়েল পাম্প বার করছি। দেখো ট্যাঙ্কির থেকে যে ফুয়েল পাম্প বের করে নিলাম। এই যে ফুয়েল পাম্পের যে এই যে নতুন ফুয়েল পাম্প, যে হিরো কোম্পানির ফুয়েল পাম্প, ফুয়েল পাম্পের দাম 2675 টাকা। এই যে অরিজিনাল হিরো কোম্পানির ফুয়েল পাম্প, এটা ফুয়েল পাম্প, এটা খুলে নিলাম। যেখানে যে ফুয়েল পাম্পের যে পাইপ লাগবে, এবার যে ফুয়েল পাম্পের যে রাবার আছে, দেখো যে রাবার, এটা রাবারটা দিয়ে দিচ্ছি। যে পুরাতনটায় যে রাবার ছিল, পুরাতন ফুয়েল পাম্পের এই রাবার দিলাম। এবার এই ফুয়েল পাম্প লাগাবো। এবার লাগিয়ে চেক করব যে তেল যে বের হচ্ছিল, যে চাবি অফ অবস্থায়ও যে তেল বের হচ্ছিল, তো দেখবো যে এটাও বের হচ্ছে নাকি। এই যে পাম্প আছে এটা লাগিয়ে নিলাম। এই পাশে দাগ আছে, এইভাবে বসবে। এবার যে পাম্পের যে বোল্টগুলো এগুলো লাগাচ্ছি। এই ছোটা বোল্ট, তো ছোটা বোল্ট লাগিয়ে নিচ্ছি। যে বাইকের যে প্রবলেম হচ্ছিল, যে কোনো জায়গায় 1 থেকে 1.5 ঘন্টা যদি দাঁড়ানো হতো, বাইক স্টার্ট করলেই যে প্রবলেমটা দেখালাম, তো এই প্রবলেমটা হচ্ছিল। তো এবার যে ফুয়েল পাম্প আছে ফুয়েল পাম্প লাগালাম। এবার দেখব যে আমাদের প্রবলেম সলভ হয় কি না। এই যে ফুয়েল পাম্পের যে পাইপ আছে, ফুয়েল পাম্পের পাইপ লাগালাম, টাঙ্কি বসাচ্ছি। এই যে বসিয়ে নিলাম। যে টাঙ্কির যে মিটার, তেলের মিটার লাগালাম। এই ফুয়েল পাম্পের যে জ্যাক আছে ফুয়েল পাম্পের জ্যাক লাগিয়ে নিলাম। এবার যে
ফুয়েল পাম্পের যে পাইপ আছে, এই যে ফুয়েল পাম্পের পাইপ, এ দেখো চাবি অন করে অফ করলাম, এ দেখো আর বেরায়নি। অফ করার কিছুক্ষণ পরে পাইপ বন্ধ হয়ে গেল, পাইপের যে তেল ছিল ওটা বন্ধ হয়ে গেল। এই যে চাবি অন করছি, এই যে পাইপ লাগিয়ে নিয়েছি, এবার চাবি অন করছি। এই যে 4 থেকে 5 বার চাবি অফ অন করব। যে পাইপ আছে, যে খালি পাইপ আছে, যাতে পাইপটাতে তেল ভরে যায়, 4 থেকে 5 বার অফ অন করলাম, দিয়ে স্টার্ট করছি। এই যে অ্যাক্সেলেটার নিচ্ছি, আর দেখো কোনো প্রবলেম নেই, এই যে আর কোনো প্রবলেম নেই। এখন অ্যাক্সেলেটার নিলেও আর যে প্রবলেম হচ্ছিল আর প্রবলেম হয়নি। তো ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।